খুশি হই আর বেশি খুশি হই আর আলহামদুলিল্লাহ আর খুশি তো আর রাখার মাছ তো নোয়াছ মাঝে আল্লাহ তোমাকে আমাকে দোয়া করিও তো অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে পাইছি কবুতর। গম দিবেন, ধান দিবেন, তারপর হচ্ছে ডাল দিবেন, ইন খাবার পাত্র একসাথে একটা খাবার পাত্রের মধ্যে খানা দিবেন আর এক পাত্রের মধ্যে পানি দিবেন। আমি মাজুল আমি চলাফেরা কিছু করি না মারি আরে কচুর তো দিজোরা কত নিয়ে আমি বেশি খুশি হই আমি চলাফেরা করি না মারি দেখালো তোমারে আরে এখন দিজোরা কচুর তো হইতেন মদত করছি আতার না হাত ধোয়া পানি খান না? আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় মুখের রুচি কমে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য কিছু একটু ওষুধ খাওয়া হবে, ভিটামিন, জিঙ্ক সিরাপ আছে, লাইসোবিট আছে। এটা অল্প পানির সাথে মিশিয়ে যদি অনেক খাওয়ালে আস্তে আস্তে রুচি বাড়িয়ে যাবে। কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ক্যাম্প 14-তে 100টি পরিবারকে কবুতর এবং মুরগি প্রদান করার জন্য। পাশাপাশি হচ্ছে মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে যাতে তাদের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়িত হয়। এফডিএমএনরা যাতে কবুতর এবং মুরগি এগুলোর টেক কেয়ার করে এবং এখান থেকে হচ্ছে এটা যাতে তাদের একটা ইনকাম সোর্স হিসেবে বিবেচিত হয়। তো আমি কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি মনিটরিং কার্যক্রম যাতে জোরদার করা হয়। ধন্যবাদ। এই কর্মসূচিটি মূলত আমাদের সংগঠনের ব্যক্তিগত অর্থ এবং বিদেশে অবস্থানরত আমাদের কিছু বিদেশি শুভাকাঙ্ক্ষী বন্ধু রয়েছে, তাদের অর্থায়ন থেকে এই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখেছি এটা পরীক্ষিত, রোহিঙ্গা ক্যাম্পগুলো খুব ঘনবসতিপূর্ণ। এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ করে মুরগি এবং কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী এবং আমরা এই দেখেছি অ্যাভারেজে প্রতিটি পরিবার গড়ে 1600 টাকা করে মাসে তাদের ইনকাম হয় এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবারের পুষ্টিও অনেক ক্ষেত্রে চাহিদা ফিল আপ হচ্ছে।